ক্লাস 11 সেমিস্টার 2 পদ্য থেকে ঋতুচর্চা। পদ্যর একটি অংশ ঋতুচর্চা থেকে 2 মার্কের যেগুলো ইম্পর্টেন্ট। এই ঋতুচর্চা চরক সংহিতা থেকে নির্বাচিত একটি অংশ। তো এখান থেকে যে 2 মার্কগুলো ইম্পর্টেন্ট সেটা ভিটি এর মাধ্যমে প্রকাশ করা হলো। কত 15 থেকে ছিল না? বসন্তে কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় এবং কোন খাদ্য বর্জনীয়? বসন্তে গুড়পাক টক জাতীয় এবং বেশি মিষ্টি তৈলাক্তযুক্ত খাদ্য বর্জন করা উচিত এবং এই সময় ঘুমও বর্জন করা উচিত। কর্মাণি কমনা দিনী কারোয়েত কোন ঋতুতে এই কর্মের বিধান দেয়া হয়েছে? এই কর্মের প্রকৃতি বর্ণনা করো। বসন্ত ঋতুতে এই কর্মের নিধান দেওয়া রয়েছে। বমন ধর্মের কর্মের অর্থ হল ভেতরে জমে থাকা দুষ্ট পদার্থকে মুখ দিয়ে নিষ্কাশন করে দেওয়া। বমনের দ্বারা আমাশয় খালি হয়। আদি শব্দের দ্বারা বিরেচন কর্ম বোঝানো হয়েছে। বমনকারী দ্রব্য হতে পারে নুন এবং ফিটকারি ইত্যাদি। গুড। কোন 2 মাসকে বসন্ত ঋতু বলে গণ্য করা হয়েছে? চৈত্র ও বৈশাখ মাসকে। গ্রীষ্মে কি রকম খাদ্য দ্রব্য চরকের অনুমোদিত? গ্রীষ্ম ঋতুতে সূর্য প্রখর রশ্মিতে সমস্ত কিছু শুষে নেয়। তখন তরলযুক্ত খাদ্য, ঠান্ডাযুক্ত খাদ্য, স্বাদযুক্ত খাদ্য গ্রহণীয়। গ্রীষ্মে কি রকম খাদ্য এবং আচরণ বর্জনীয়? গরম, ঝাল, টকযুক্ত, লবণাক্ত খাবার কি বর্জনীয়। আর এই ঋতুতে ব্যায়ামও কি বর্জন করা উচিত? মানে এই ঋতুতে ব্যায়ামও বর্জন করতে হবে। ঠিক। কোন 2 মাসকে গ্রীষ্ম ঋতু বলে গণ্য করা হয়? জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসকে। বর্ষাকালে কেমন ভাবে ত্রিধাতু কুপিত হয়? ভূমি থেকে বাষ্প ওঠার ফলে এবং মেঘ থেকে জল পড়ার পরে চারিদিকে হচ্ছে জল ভরে যায়, তার জন্য এই টাইমে হচ্ছে অগ্নিবল কমে আসে, তাই হচ্ছে কুপিত হয়। ঠিক। কোন 2 মাসকে বর্ষা ঋতু বলে গণ্য করা হয়? শ্রাবণ ভাদ্র। হ্যাঁ। বর্ষা ঋতুর অপর নাম কি? প্রাবিট ঋতু। প্রাবিট ঋতু। শরতে কেন পিত্ত কুপিত হয়? বর্ষা এবং শীতে তারপর ঋতুচর্যা নামক আয়ুর্বেদাংশে বলা হয়েছে যে দেহস্থ ত্রিধাতু কুপিত হলে বিভিন্ন রোগ হয় এবং সেই কারণে বলা হয়েছে যে সেই সব ধাতু কেমন ভাবে কুপিত হয় তা বলা হয়েছে। যেমন বলা হয়েছে যে বর্ষা এবং শীতের প্রভাবে শরীরের অঙ্গগুলি হঠাৎই শরৎ ঋতুতে সূর্য রশ্মিতে তপ্ত হলে পিত্ত প্রায় কুপিত হয়। হ্যাঁ। তারপর শরতে পিত্ত প্রশমনের জন্য কি রকম খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? মধু, লঘু শীতল তিক্ত খাবার বর্জনীয়। কোন 2 মাসকে শরৎ ঋতু বলে গণ্য করা হয়? আষাঢ় আর কার্তিক। আচ্ছা, গুড। কোন ঋতুতে পিত্তের প্রকোপ দেখা যায় এবং
পিত্ত প্রশমনকারী একটি খাদ্যের নাম বলো। শরৎ ঋতুতে পিত্তের প্রকোপ দেখা যায়, আর একটি খাদ্য হলো মিষ্টি ফল। গুড।